হে গোবিন্দ, এই দাসীর সেবা তুমি গ্রহণ করো। দাসীর সেবা তুমি গ্রহণ করো। আচ্ছা, ভগবান এবার কি করবেন বলো? কোন দিকে যাবেন? রাধারানী পথপানে চেয়ে আছেন কুঞ্জ সাজিয়ে, আর চন্দ্রাবলীও কাঁদছেন। কোথায় যাবেন কৃষ্ণ? ভগবান চিন্তা করলেন আজকে চন্দ্রাবলীকে কৃপা করব আগে, তারপর রাধার কুঞ্জে যাব। ভগবান চন্দ্রাবলীর কুঞ্জের দ্বার পথ দিয়ে চলেছেন। চন্দ্রাবলীর সখী পদ্মা নপুরের ধ্বনি শ্রবণ করে, চন্দ্রা চন্দ্রা আয় আয় আয়, তোর দ্বার পথ দিয়ে দেখ কে যায়, নপুরের ধ্বনি। চন্দ্রাবলী ছুটে এসেই গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরলেন। গোবিন্দ অনেক অনুনয় বিনয় করলেন, আজকের মতন তুমি আমাকে ছেড়ে দাও, আমি কালকে এসে তোমার বাসনা পূর্ণ করব। চন্দ্রাবলী বলছে, গোবিন্দ ছেড়ে দিতে পারি, তবে একটি শর্ত। কি শর্ত? আগে বলো তুমি কার নাথ? তুমি যদি বলো আমি রাধার নাথ, আমি তোমাকে এক্ষুনি ছেড়ে দেব। আর তুমি যদি বলো আমি জগতের নাথ, তবে আমি তোমাকে ছাড়ব না। বলো তুমি কার নাথ? গোবিন্দ বললেন, চন্দ্রাবলী আমি রাধারানীর একার নই। এই জগতে সর্বেন্দ্রিয় সঁপে দিয়ে যেজন আমাকে ভালোবাসে, যেজন কৃষ্ণ বলে কাঁদে, আমি তারই হই। আমি তো রাধারানীর একার নই, আমি জগতের না, তাই আমার নাম জগন্নাথ। আহা গোপীনাথ, তুমি জগতের নাথ, তা তুমি যখন জগতের নাথ, তবে কি তুমি আমার নাথ নও? দেখো মায়েরা, কত সুন্দর কথা। ভগবান আর কথা বলতে পারছেন না। তুমি কি আমার নাথ নও? তুমি তো জগতের নাথ। তুমি যখন জগতের নাথ, তবে তো তুমি আমারও নাথ। তুমি জগতের পতি, তবে তো তুমি আমারও পতি। তুমি নিতুই নিতুই রাধার কুঞ্জে যাও। আজ আমি তোমার জন্য কুঞ্জ সাজিয়েছি, কত যত্ন করে মালা গেঁথেছি। এই দাসীর সেবাকে তুমি গ্রহণ করবে না? তুমি তো আমারও নাথ। ভগবান আর কথা বলতে পারলেন না। ভগবান চন্দ্রার কাছে ধরা পড়লেন। আচ্ছা বাবা, জগতে যিনি অধরা, তাকে ধরবে কারুর ক্ষমতা আছে? বলো। তিনি যদি কৃপা করে ধরা দেন, তবেই সম্ভব তাকে ধরা। ভগবান ধরা দিলেন, চন্দ্রাবলী ধরে ফেলেছে। চন্দ্রা, আজকের মতন আমাকে যেতে দাও, আমি কালকে তোমার বাসনা পূর্ণ করব। চন্দ্রাবলী বলছে, গোবিন্দ কত যোগী যোগ সাধনা করে তোমাকে পাবার জন্যে, কত মুনি ধ্যান করে তোমাকে পাবার জন্যে, আর যে একবার তোমাকে পায় সে তো তোমাকে ছেড়ে দেয় না। আমি যখন তোমাকে পেয়েছি,
আমি তোমাকে ছাড়ব না। চন্দ্রাবলী গোবিন্দের আঁচলটা ধরে টানতে টানতে নিজের কুঞ্জে নিয়ে গেলেন। আহা! আর এদিকে রাধারানী পথপানে চেয়ে আছেন, সাজানো কুঞ্জের পানে চাইছেন, সখীদের বদন পানে চাইছেন। আমার গোবিন্দ কেন আসছে না রে? নিশি যে প্রভাত হতে চলল, আমার বধূর আসার সময় যে অতিবাহিত হয়ে যাচ্ছে, আমার বধূ কেন আসছে না? আমার প্রাণনাথ কেন আসছে না? আমি বধূর লাগিয়া সেজ বিছাইন গাথিন ফুলের মালা। আমি বধুর লাগিয়া সেজ বিছাইন গাথিন ফুলের মালা। আহা আহা তাম্বুল সাজিন মন্দির হইল আল্লাহ। মন্দির হইল সই এসব হইল আন সব হইল সোহেল নাগর। আহা গুণের সাগর কাহে না মেলল গুণের সাগর কাহে না মিলল। আমার বধূ কেন এলো না রে? বধূ কেন এলো না রে? আমার বধূ কেন আহা এলো না রে? আমার বধূ কেন এলো না রে? আমি কত সাধে কুঞ্জ সাজালাম, সখী আমার গোবিন্দ জানে না আমার ঘরে শাশুড়ি আছে, আমার ঘরে ননদিনী আছে, কৃষ্ণ বাদিনীর ঘর আমার গোবিন্দ জানে না আমি সেই ঘর ছেড়ে আমি বনে এসেছি গোবিন্দ সেবা করতে। আহা এসব হইল আন সহান নাগর গুণের সাগর কাহে না মিলল কান। শাশুড়ি ননদে বঞ্চনা করিয়া আইন গহন বনে। শাশুড়ি ননদি বঞ্চনা করিয়া আইন গহন বনে। বড় সাদ মনে এরূপ যৌবনে মিলিব বধুর সনে। সখী সাজায় আমার সাজাই হলো, সাজায় আমার সাজাই হলো। সখী সাজায় আমার আহা সাজাই হলো।
সাজাই আমার সাজাই হলো আমার গোবিন্দ সেবা হলো না রে, সখী সাজায় আমার সাজাই হলো। গোবিন্দ সেবা হলো না গো, সাজাই আমার সাজাই হলো। আহা গোবিন্দ সেবা আমার বধূ জানে না, আমার ঘরে জ্বালা, শাশুড়ি ননদিনীর জ্বালা, আবার গোবিন্দকে ভালোবেসে জ্বালা, আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা, আমার বধূ জানে না আমি কত সাধ করে সেই ঘর ছেড়ে আমি বনে এসেছি গোবিন্দ সেবা করব, আমার ভাগ্যে হলো না। আমি কত সাধে করে বনে এলাম, সখী সাজা আমার সাজাই হলো। কত সাধে করে আমি বনে এলাম, সাজাই আমার সাজাই হলো। কত যতন করে আমি মালা গাঁথলাম, নিজের হাতে ফুল তুলে আমার গোবিন্দের জন্য মালা গেঁথেছি, নিজের হাতে কর্পূর মিশ্রিত তাম্বুল সাজিয়েছি। আমার গোবিন্দ যে তাম্বুল বড় ভালোবাসে। তাম্বুল চিনতে পারছো? পান আমার গোবিন্দের প্রিয়, আমি নিজের হাতে সাজালাম, কিন্তু আমার বধূ এলো না। আমি আর কতক্ষণ অপেক্ষা করব? আর ধৈর্য মানছে না। চণ্ডীদাসের পদাবলী, চণ্ডীদাস পদকবি বললেন, রাধারানী একটু ধৈর্য ধরো, একটু 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 অপেক্ষা করো, এক্ষুনি আসবে তোমার কৃষ্ণ, এক্ষুনি আসবে। পথ পানে চাহি কত না রহিব, কত প্রবোধিব মনে। পথ পানে যাই কত না রহিব, কত প্রবোধিব মনে। রস শিরোমণি আসিবে এখনি, দ্বিজ চণ্ডীদাসে ভনে। রস শিরোমণি আসিবে এখনি, দ্বিজ চণ্ডী ভনে। আহা দ্বিজ চণ্ডীদাসে ভনে। দ্বিজ চণ্ডীদাসে ভনে। একটু ধৈর্য ধরো, একটু অপেক্ষা করো, চেন কৃষ্ণ এক্ষুনি আসবেন। আর এদিকে বাবা চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে। সারা রাত্রি গোবিন্দ সেবা করে পরিশ্রম হয়ে গেছে, ঘুমিয়ে গেছে চন্দ্রা। ভগবান চিন্তা করলেন আর থাকবো না চন্দ্রার কুঞ্জে। চন্দ্রাবলী ঘুমিয়ে পড়েছে, এবার যাব কার কাছে? যে আমার জন্য জেগে বসে আছে। তাই চন্দ্রাবলীর কুঞ্জটি রেখে, চন্দ্রাবলীর কুঞ্জ পরিত্যাগ করে কৃষ্ণ চললেন রাধার কুঞ্জ। বুঝতে পারছো? কমলিনীকে ছেড়ে এইবার গোবিন্দ চলেছেন পদ্মিনীর কাছে। আর রাধারানী, রাধারানী
পথপানে চেয়ে আছেন। কৃষ্ণ যেই রাধার কুঞ্জে এসেছেন, রাধারানী সঙ্গে সঙ্গে অমনি ঘোমটাটি টেনে দিলেন। কেন? গোবিন্দকে দেখে রাধারানী চিনতে পারলেন না, মনে করলেন বলরাম দাদা এসেছেন। হ্যাঁ গো মায়েরা, বলরাম দাদার রংটা কেমন ওইদিকে তাকিয়ে বলো। আর কৃষ্ণের রংটা কেমন ওইদিকে তাকিয়ে বলো। বলরাম দাদার রং কেমন আর কৃষ্ণের রংটা কেমন? রাধারানী চিনতে পারলেন। কেন? গত নিশীতে চন্দ্রাবলী গোবিন্দ অঙ্গে এমনভাবে চন্দন মাখিয়েছে, গোবিন্দের কালো অঙ্গটা ঢেকে একেবারে সাদা হয়ে গেছে। ভাবছেন বলাই দাদা, সাদা রং দেখে বলাই দাদা ভাবছেন। আচ্ছা, বলরাম দাদা নীল বসন পরেন, আর গোবিন্দ হলুদ বসন, পিত বসন, সব রকমই বসন পরেন, কিন্তু পিত বসনটা খুব পছন্দ। তা আজকে কৃষ্ণচন্দ্র নীল শাড়ি পরে আছেন। ওই যে চন্দ্রাবলী নীল শাড়িটি গোবিন্দ পরেছেন, আর গোবিন্দের হলুদ বসনটা চন্দ্রাবলী পরেছেন, কিন্তু আসার সময় শাড়িটা যে ছাড়তে হবে, সেই শাড়িটা ছাড়ার কথা মনে নেই। ওই শাড়িটাই পরে এসেছেন। রাধারানী ভাবছেন বলরাম দাদা নীল বসন, আবার অঙ্গটা সাদা, ভাবছে বলাই দাদা। তাই রাধারানী বসনে বদনটা ঢেকে ললিতার পিছনে দাঁড়িয়ে ভূমে প্রণাম করে জিজ্ঞাসা করছেন, রোহিণী মা কেমন আছেন? মানে বলরামের মা, রোহিণী মা। কৃষ্ণচন্দ্র চমকে উঠলেন, রাধারানী আমাকে চিনতে পারেন। রাধারানী বললেন, আহা, রোহিণী মা কেমন আছেন? কৃষ্ণচন্দ্র মনে মনে চিন্তা করছেন, কি বলবো, রাধারানী তো আমাকে চিনতে পারেন। রাধারানী, তিনি মা নন গো, তিনি আমার জ্যাঠাই মা। আমি দাদা বলরাম নই। তুমি ভাবছো আমি দাদা বলাই? না না, আমি দাদা নই, আমি তোমাদের প্রাণনাথ। ঘোমটাটা তুলে দিলেন। প্রাণনাথ, প্রাণবল্লভ, প্রাণ গোবিন্দ, রাত্রে আসার কথা তোমার, তুমি সকালবেলায় এলে কেন? কি গো মা, আমার এই বিকেল 4টে থেকে আমার কীর্তন করার কথা, আমি যদি পরশুদিন সকালে এসে কীর্তন করি হবে? তার যা রাত্রে আসার কথা সকালবেলা এসেছো কেন? আহা হা, তোমার গালে সিঁদুরের দাগ কোথা থেকে লাগলো? সিঁদুর? গোবিন্দ তো চমকে উঠেছেন। সিঁদুর? চন্দ্রাবলী সব সিঁদুরের দাগ লেগে গেছে। বলছে, ও রাধারানী, রাধারানী, তোমার কুঞ্জেই আসছিলাম। পথের মাঝে গৌরী মন্দির পড়েছিল, তাই প্রণাম করতে গিয়ে সিঁদুরের দাগ লেগেছে। আহা, তোমার বক্ষটি ক্ষতবিক্ষত হয়ে গেছে, কিসের আঁচড় লেগেছে? আহা রাধারানী, তোমার কুঞ্জেই আসছিলাম, পথ হারিয়ে ফেলেছিলাম। অন্ধকার পথ তো, পথ হারিয়ে গেছে। বেল বনে চলে গিয়েছিলাম, তাই বেল কাটা বুকে লেগে বক্ষটি ক্ষতবিক্ষত হয়ে গেছে। কি গো মায়েরা, এটা কিসের দাগ, কিসের চিহ্ন? কনকনের চিহ্ন। সেবা করেছে চন্দ্রা, কোথাও কনকনের আঁচড় লেগে গেছে, আর গোবিন্দের কোমল অঙ্গ তো, কোথাও নখের আঁচড় লেগে গেছে। হ্যাঁ, বলছে ও বেল বনে চলে গিয়েছিলাম, তাই বেল কাটা বুকে লেগে আমার ক্ষতবিক্ষত হয়ে গেছে। আহা, প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিলেন গোবিন্দ, তবুও পরাজয় হয়ে গেলেন। কেন? চন্দ্রার সখী পদ্মা, 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 একবার রাধার কুঞ্জে যা, সেখানে গিয়ে দেখবি গোবিন্দ আছেন। আর শোন পদ্মা, এই যে
এই যে হলুদ শাড়িটা নিয়ে যা, গোবিন্দের হলুদ বসনটা নিয়ে যা। আর একটা কথা বলি, রাধা গোবিন্দের ঝগড়াটা যাতে ভালো করে লাগে সেই ব্যবস্থাটা করে দিয়া। পদ্মা চলেছে, কৃষ্ণ কৃষ্ণ, ঠিক ধরেছি, তুমি এইখানেই এসেছো। গোবিন্দ তো থরথর করে কাঁপছেন, সর্বনাশ, এখানে আবার পদ্মা এলো কেন? আহা, বলি গত রাত্রিতে চন্দ্রার কাছে থাকলে, চন্দ্রাবলীকে কত আদর করলে, সোহাগ করলে, আবার আলতা পরিয়ে দিলে। বলি পায়ের মল, কি বলো তোমরা এটা? পায়ের মল নপুর কোথায় রেখে এসেছো? খুঁজে পাচ্ছি না। আর বলি আসার সময় শাড়িটাও ছেড়ে আসতে পারোনি? হ্যাঁ, এই নাও, এই নাও তোমার পিত বসন্তি নাও, আর আমাদের চন্দ্রা নীল শাড়ি খানি দাও। পদ্মা তো চলে গেল। রাধারানী বললেন, ছি ছি ছি, এই ভালোবাসার পরিণাম। রাধারানী বললেন, ললিতা উঠে যেতে বল, উহার নামে কাজ নেই, প্রেমে কাজ নেই, খুব স্বাদ মিটেছে আমার, আজ থেকে আমি আর ভালোবাসার নাম মুখে আনবো না, উঠে যেতে বল। ওই জায়গায় গোবর জল দিয়ে দে, আজ থেকে কালার নাম শুনবো না, শুনবো না, আজ থেকে কালার নাম বলবো না, বলবো না, আজ থেকে কালো নয়নে হেরেবো না। হেরেবো না। কি মায়েরা বুঝলে ঝগড়াটা কি করে লাগলো? কথা বলো, বলো, বুঝতে পারলে? ছি ছি ছি, যার জন্য ঘর করলাম বাহির, যার জন্য বাহির করলাম ঘর, যার জন্য আপন করলাম পর, আর পর করলাম আপন। আর আমার গোবিন্দ আমাকে কথা দিয়ে সারা রাত্রি চন্দ্রাবলীর কুঞ্জে ছিল, আজ থেকে আমি আর কালার নাম বলবো না, আজ থেকে আমি কালো নয়নে হেরবো না, আজ থেকে আমি কালার নাম শুনবো না। পূর্ণমানিনী রাধারানী ঘোমটাটি টেনে বসলেন। আচ্ছা বলুন বাবা, এবার গোবিন্দ কি করবেন? কথা বলো, তোমরা কথা বলো, গোবিন্দ কি করবেন বলো? আমি অপরাধ করেছি, অপরাধ করেছি, আবার ধরাও পড়ে গেছি, এখন কি হবে? এখন আমি কি করব? আর কোনো পথ নেই, আর কোনো উপায় নেই, একটাই উপায়। কি উপায়? পায়ে ধরা, পায়ে ধরা ছাড়া আর আমার কোনো পথ নেই। এইবার ভগবান কি করলেন? তার অভয় কমল হস্ত দিয়ে রাধারানীর চরণ দুখানি, হে রাধে, হে রাধে, আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়েছে, তুমি আমাকে এইবারের মতন ক্ষমা করে দাও। রাধারানী, তুমি ছাড়া আমার কেউ নেই গো এই বৃন্দাবনে। রায়ক হৃদয় ভাব বুঝি মাধব, রায়ক হৃদয় ভাব বুঝি মাধব, আহা রায়ক হৃদয় ভাব বুঝি মাধব, রায়ক হৃদয় ভাব বুঝি মাধব, পদতলে পাদতলে ধরণী লোটা, পদতলে পাদতলে ধরণী লোটা, দুই করে তুই দুই পদ পদে
আজ দুই করে দুই পাদ ভাবা বুঝি মাধব দুই করে দুই পাদ ভগবান ধরেছেন এই যে চরণ দুখানি। রাধারানী, তুমি ছাড়া আমার এই বৃন্দাবনে আর কেহ নাই। তুমি আমার, আমি তোমার। ধরি রঘু মাধব দুই করে দুই পাদ ধরি রঘু ধরি রহ মাধব আহা তব খুবই তব হবে তব হবে মুখী ভেল না তব হবে তব হবে মুখি ভেল বলে রাধে আমায় দয়া কর। রাধে আমার দয়া কর রাধে আমার দয়া কর তুমি ছাড়া আমার আর কেহ নাই। বলি রাধে আমার দয়া কর বলি তুমি ছাড়া আমার আর কেহ নাই রাধে আমার দয়া কর তব খুবই তব হবে মুখী ভেল না তব হবে তব হবে মুখি ভেল আচ্ছা, মান সাধলে কমে না বাড়ে? বলো, জোরে বলো। বাড়ে। তাহলে তোমাদের ঘরেও হয়, সবার ঘরেই হয়। এই জগতে কার ঘরে হয় না? সবার ঘরেই হয়। তা এটাই মানের ধর্ম। মান যত সাধবে মান তত বাড়বে। ভগবান যত সাধছেন মান তত বাড়ছে, যত সাধছেন তত বাড়ছে। একবার আমার দিকে ফিরে চাইবে না রাধারানী? একবার আমার দিকে ফিরে চাও রাধারানী। বৃন্দাবনে সবাই বলে আমার এই বাঁশির গানে যমুনা উজান বয়, আমার বাঁশির গানে মৃততরু মুঞ্জ রয়, আমার বাঁশির গানে পাষাণে গলে যায়। না 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 না, আমার বাঁশির গানে নয়। এই বাঁশি কি বলে? বাঁশিতে বাঁশিতে কি বলে? বা রাধা 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 নামে সাধা বাঁশি। আমার বাঁশির গানে যমুনা উজান বয় নয়, আমার বাঁশির গানে ওই মরা গাছে ফুল ফোটে না। কেবল তোমার নামের গুণে, কেবল তোমার নামের গুণে কেবল তোমার নামের গুণে, কেবল তোমার নামের গুণে তোমার নামে ধরে বাঁশি বাজাই বললে, কেবল তোমার নামের গুণে। তোমার নামে ধরে বাঁশি বাজায় বলে কেবল তোমার নামের গুণে তোমার নামে ধরে বাঁশি বাজাই বলে, রাধে 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 ধরে বাঁশি বাজায় বলে জয় রাধে 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 ধরে বাঁশি বাজায় বলে কেবল তোমার। নামের গুণে আমার বাঁশির গানে নয়, তোমার নামের গুণে যমুনা উজান বয়। রাধারানী, তুমি আমার তন্ত্র, তুমি আমার মন্ত্র, তুমি আমার হরিনাম, তুমি আমার জপ, তুমি আমার তপ, তুমি আমার সর্বস্ব ধর। তুমি আমাকে এইবারের মতন ক্ষমা করে দাও রাধারানী। তোমার নাম তো দয়াময়ী, তোমার নাম কৃপাময়ী। আহা, যত সাচ্ছেন রাধারানীর মান তত বাড়ছে। রাধারানী, আচ্ছা বাবা,
আপনারা প্রশ্ন করতে পারেন, যিনি পুরুষোত্তম, যিনি সর্বশ্রেষ্ঠ পুরুষ, যিনি যিনি ব্রহ্মাণ্ডের মালিক, তিনি কিনা একজন নারীর চরণ ধরে কাঁদছেন। বলো, আমার গোবিন্দ যেমন পুরুষোত্তম, আমার গোবিন্দ যেমন সর্বশ্রেষ্ঠ পুরুষ, তেমনি রাধারানীও সামান্য নারী নয়। আমার রাধারানীও এই ত্রিজগতের রমণীর শিরোমণি। আর বলুন বাবা, কার চরণ ধরেছেন? কথা বলো তোমরা, কার চরণ ধরেছেন গোবিন্দ? হ্যাঁ, রাধারানীর চরণ। কে রাধা? রাধাই বাকে, কৃষ্ণই বাকে। কার চরণ ধরেছেন তিনি? রাধাই বাকে, কৃষ্ণই বাকে। রাধা পূর্ণ শক্তি, পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিমান, কৃষ্ণ শক্তিমান। দুই বস্তু ভেদ নহে শাস্ত্রের পরমাণ। অগ্নি জ্বালাতে জইছে নাহি কভু ভেদ, নাহি কভু ভেদ। মৃগ মদ তার গন্ধ জইছে অবিচ্ছেদ। জইছে অবিচ্ছেদ। রাধা কৃষ্ণ ওইছে সদাই ওইছে সদাই একই স্বরূপ। একই স্বরূপ। লীলা রস আস্বাদিতে বৃন্দাবনে ধরে দুই রূপ। বৃন্দাবনে ধরে বলুন বাবা, রাধাই বাকে, কৃষ্ণই বাকে। লীলা আস্বাদনের জন্য দুটো দেহ আলাদা, একটাই দেহ, একটাই প্রাণ, একটাই আত্মা। তার প্রমাণ দিলেন শ্রীধাম নবদ্বীপে প্রেমের ঠাকুর শ্রী গৌরাঙ্গ। তাহলে কার চরণ ধরেছেন? বলো, কার চরণ ধরেছেন? মনে করো না যে তিনি কোনো নারীর চরণ ধরেছেন। হ্যাঁ, আর এই পার্থিব জগতের যুবক যুবতীর প্রেমের সঙ্গে রাধা গোবিন্দের প্রেমের কখনো তুলনা করবে না। রাধা গোবিন্দ প্রেম আর পার্থিব জগতের নায়ক নায়িকার প্রেম কখনো তুলনা করবে না। মা, নরকগামী হতে হবে। রাধারানী, একবার আমার দিকে ফিরে চাও, একবার আমার দিকে ফিরে চাও। আমার এই বাঁশি আজও বাজে বৃন্দাবনে। কি মায়েরা, আমার এই গানটা আমার খুব ভালো লাগে, গাই দুই লাইন। আজও বৃন্দাবনে বাঁশি বাজে, ভবা পাগলার গান। কেমন? এটা কীর্তন নয়, কিন্তু কীর্তন অঙ্গেরই ভবা পাগলার গান। অম্বিকা কালনায় ভবা পাগলার আশ্রম। যারা গিয়েছে তারা দেখেছে, যারা যাওনি একবার দেখে আসবি, খুব সুন্দর। ওজার বাঁশির গানে বনে বনে, ওজার বাঁশির গানে বনে বনে, ওজার বাঁশির গানে বনে বনে, ওজার বাঁশির গানে বনে বনে। ময়ূর নাচে রে আজও সেই বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে আজও সেই বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে। আজও সেই বৃন্দাবনে, বাঁশি বাজে বাজে রে। আজও সেই বৃন্দাবনে। ওজার বাঁশির গানে বনে ওজার বনে, বাঁশির গানে বনে বনে, ওজার বাঁশির গানে বনে বনে, ওজার বাঁশির গানে বনে বনে। ময়ূর নাচে রে আজ
চরণে উড়াই ধুলি আজও সেই ঘরে বলি। দেখো গো চরণে ওরাই ধুলি, সখাসনে কোলাকুলি সখাসনে কোলাকুলি। আহা সখাসনে কোলাকুলি দেখো সখাসনে কোলাকুলি। আহা বন মাঝে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সেই বৃন্দাবনে আজও সেই রাধা রানী আহা বাঁশি শুনে পাগলিনী আজও সেই রাধা রানী রাধা রানী হরিব বাঁশি শুনে পাগলিনী। আজও সেই রাধা রানী বাঁশি শুনে পাগলিনী। সে যে অষ্ট সখী শিরোমণি ওরে অষ্ট সখী শিরোমণি। অষ্ট সখী শিরোমণি ওরে অষ্ট সখী শিরোমণি। নব সাজে রে আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজও সেই বৃন্দাবনে বড় আশা ছিল মনে আহা আমি যাব মধুর বৃন্দাবনে বড় আশা ছিল মনে। যাব মধুর বৃন্দাবনে। হবা পাগলা রই বাঁধনে বাবা পাগলা রই বাঁধনে। বলছি বৃন্দাবন গিয়েছ তোমাদের জিজ্ঞাসা করছি বৃন্দাবন গিয়েছ আমি বাড়ি বাড়ি ঘুরে বেড়াই আমাকে বলে আপনি কত ভাগ্যবতী কেন বলে আপনি নবদ্বীপ ধামে থাকেন আজ কেন তোমরাও তো যেতে পারো বৃন্দাবন নবদ্বীপ জগন্নাথ বছরে যাবে একবার করে তোমরা তো যেতে পারো তা আমাকে তখন বলে বৃন্দাবনকে এমনি যাওয়া যায় রাধারানী টানে না বৃন্দাবনে রাধারানী না টানলে কেমন করে যাবো আগে রাধারানী টানবো তারপর তো যাবো আর নাও রাধারানী টানবে কেন কি গো না টানলে যাওয়া যাবে না তা রাধারানী টানবে না কেন টানবে না কেন তোমার বছরের জামাই মেয়ে জামাই কতবার টানে এটা কথা বলতে পারো না তোমাদের নাতি কতবার টানে কতবার টানে এখন তো আবার ভিডিও কলে ঠাকুমা একবার যদি নাতিকে না দেখে ঠাকুমারও মন ভালো লাগে না আর নাতিরও মন ভালো লাগে না কিন্তু রাধারানী টানে না কেন বলো আমার জগন্নাথ টানে না কেন বলে তার সঙ্গে আমার সম্পর্ক তৈরি হয়নি
এরা তোমার রক্তের সম্পর্ক, এদের জন্য আমার প্রাণ কাঁদে, কিন্তু রাধারানীর জন্য আমার প্রাণ কাঁদে না। আমার গৌরহরির জন্য প্রাণ কাঁদে না, জগন্নাথের জন্য প্রাণ কাঁদে না। তাই তো রাধারানী আমাকে টানে না, আমাকে গৌর সুন্দর টানে না। আর নাতি টানে, জামাই টানে, মেয়ে টানে, ছেলে টানে, এদের সঙ্গে আমার সম্পর্ক। কৃপা হবে তোমার, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হবে, ঠিক তোমাকে মহাপ্রভু টানবেন। কেমন? তাই ভবা পাগলার এই গানটি আমার এত ভালো লাগে। বলছে খুব আশা ছিল আমার বৃন্দাবন যাব, কিন্তু মায়া, ওই মায়া এত চতুর, মায়া আমাকে আর যেতে দিল না। কেমন? আহা বড় আশা বড় আশা ছিল মনে, আমি যাব মধুর বৃন্দাবনে। বড় আশা ছিল মনে, যাব মধুর বৃন্দাবনে। ভবা পাগলা রই বাঁধনে, ভবা পাগলা রই বাঁধনে। আহা ভবা পাগলা রই বাঁধনে। ভবা পাগলা রই বাঁধনে। মায়ার কাছে রে আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে। আজ সেই বৃন্দাবনে। কেমন? আজ বাঁশি বাজে বৃন্দাবন। রাধারানী তোমার দিকে একবার ফিরে চাও, একবার আমার দিকে ফিরে চাও। রাধারানী একবার আমার দিকে ফিরে চাও। আমি কোথায় যাব তোমার চরণ ছেড়ে? আমি কোথায় যাব তোমার চরণ ছেড়ে? একবার আমার দিকে ফিরে চাও রাধারানী। আহা, গোবিন্দ কত কাঁদছেন গো, গোবিন্দ কত সাজছেন। পুনহি মিনতি করু কান, হাম তুয়া অনুগত তুহ ভালো জানত, কাহে দগদ মুঝ প্রাণ। তুহু যদি সুন্দরী মঝুমুখ নাহে রবি, হাম যাউব কোন থাম। তুহু বিনা জীবন কোন কাজে রাখব, তে যাব আপন পরাণ। এ প্রাণ আমি রাখবো না। কত কাঁদলেন, কত সাধলেন, কৃপা হলো না। সখীরা দেখছে না, হা গোবিন্দ চলে গেলে তো আমাদেরকেই ফিরিয়ে আনতে হবে। সখীরা বলছে রাধারানী এত মান ভালো নয়, শ্যামকে ক্ষমা দে, যা হবার হয়ে গেছে, শ্যামকে ক্ষমা দে, এত মান ভালো নয়। কি গো মায়েরা, নারীর এত মান ভালো নয়, ওরাই কিশোরী। এত মান কি নারীর ভালো? হ্যাঁ, ঘোর অভিমান দেখি, ঘোর অভিমান, ঘোর অভিমান দেখি, ঘোর অভিমান। ললিতা কহে এ কোন বিধান, ললিতা কহে কোন বিধান। ললিতা কহে এ কোন বিধান। ললিতা কহে কোন বিধান। আচ্ছা, তোর মান আপন না তোর বধূ আপন? তোমাদের বলছি, তোমাদের মান আপন না তোমাদের স্বামী আপন? কথা বলো। বলছি মান তোমাদের আপন না তোমাদের প্রাণনাথ আপন? কে আপন তোমাদের? স্বামী আপন। হ্যাঁ ঠিক। সখীরা বলছে রাধারানী কে আপন? তুই মানকে আপন করে নিলি আর কৃষ্ণকে পর করে দিলি। হ্যাঁ, যা হবার তা তো হয়েই গেছে। আর দেখ, জগতের নাথ
তোর পা দুটো ধরে ক্ষমা চাইছি, যা হবার তা তো হয়েই গেছে। কেমন শেষে মানে মাধব হারাবি, মানে কি আপন হলো কৃষ্ণ হলো পর, মানে কি আপন হলো কৃষ্ণ হলো পর, মানে কি আপন হলো কৃষ্ণ হলো পর, মানে কি আপন হলো কৃষ্ণ হলো পর। ভেবে দেখো কি বা হবে মান গেলে পর, ভেবে দেখো কি বা হবে মান গেলে পর। নারীর এত মানে ভালো নয়, নারীর এত মানে ভালো নয়, নারীর এত মানে ভালো নয়, নারীর এত মানে ভালো নয়। শেষে মানে মাধবে হারাইবি, নারীর এত মানে ভালো নয়। মাধবে হারাইলি, নারীর এত মানে ভালো নয়। ভেবে দেখো কি বা হবে মান গেলে পর, ভেবে দেখো কি বা হবে মান গেলে পর। কি মায়েরা পদাবলী বুঝতে পারছো? বলছে মান কি আপন হলো কৃষ্ণ হলো পর, ভেবে দেখো কি বা হবে মান গেলে পর। যেদিন মান চলে যাবে সেই দিন কাঁদতে হবে তোকে। মান তোর কাছে থাকবে না, সেই দিন কাঁদতে হবে। ক্ষমা দে, যা হবার হয়ে গেছে ক্ষমা দে। আজকে রাধারানীর কর্ণে কোনো কথাই প্রবেশ হচ্ছে না, আর অপরাধটাও তো একটু আধটু অপরাধ নয়। এ কি খানিক অপরাধ বলো? খানিক অপরাধ এটা? তোমাদের প্রাণনাথ যদি সারা রাত্রি আর এক নারীর কাছে থাকতো কি করতে তোমরা? কথা বলো, কি করতে? হ্যাঁ, রাগ হতো? শুধু রাগ হতো? শুধু রাগ হতো? মারামারি তো হতোই। আর বাপের বাড়ি লোক আনতে, ফোনে তুমি সবাইকে ডেকে আনতে, অত সহজে ছেড়ে দিতে? বলো, আজকে গোবিন্দের অপরাধ তো অল্প একটু অপরাধ নয়। আহা, কোনো কথাই কানে প্রবেশ করছে না। তখন গোবিন্দ চিন্তা করলেন আজকে রাধারানীর মান ভাঙবে না, এ প্রাণ আমি রাখবো না। রাধারানীর মান উপশম হবে না, এ প্রাণ আমি রাখবো না। এত মিনতি জব করলহি মাধব, তবুও না হেরলো বয়ান। কেমন গোবিন্দ দাস মিছ হয়ে আসো আলো, রহি রহি চলো তহি কাম। গোবিন্দ আমার কোথায় এলেন? রাধাকুণ্ড তীরে। রাধাকুণ্ড তীরে এসে গোবিন্দ যেই কুণ্ডে প্রাণ রাখবো না, যেই চরণটি দিলেন এক ধাপ কুণ্ড নেমে গেল। যেই আর এক ধাপে চরণটি দিলেন কুণ্ড আর এক ধাপ নেমে গেল। যেই আর এক ধাপে চরণ দিলেন কুণ্ড আর এক ধাপ নেমে গেল। প্রাণ বিসর্জন হলো না। আহা, কি করলেন ভগবান? রাধাকুণ্ড তীরে রাধা নাম লিখে গোবিন্দ গড়াগড়ি দিচ্ছেন। কি মায়েরা, রাধারানীর চরণে আমার জায়গা হলো না, রাধা কুণ্ডেও আমার প্রাণ বিসর্জন হলো না, তবে রাধা নাম আমি ছাড়ব না। নাম করতে 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 একদিন নামের কৃপা হবেই হবে। হরি বল, হরি বল, হরি বল। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যাই দেখা। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা। নামের মধ্যে নামি আছে, মূরতিটি আঁকা। নামের মধ্যে নামি আছে, মূরতিটি আঁকা। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি। আহা, নামের সহিতে আছেন আপনি শ্রীহরি। আহা, নামের সহিতে আছে আপনি শ্রীহরি। তোমরা নাম যেন ভুলো না, তোমরা নামে যেন
যেন ভুলো না, না না নাম যেন ভুলো না, নাম করলে নামের কৃপা হবে, নাম যেন ভুলো না, নাম করলে নামের কৃপা হবে, নাম যেন ভুলো না, নাম করলে নামের কৃপা হবে, বসে বসে নাম করো, নাম করলে নামের কৃপা হবে, বসে বসে নাম করো, নাম করলে নামের কৃপা হবে, নাম যেন ভুলো না। নামের মধ্যে নামি আছে মুরটি দিয়া, আহা নামের মধ্যে নামি আছে মূরতিটি আঁকা। তাহলে নাম নাম ভুলে গেলে হবে না। আজকে গোবিন্দ নাম লিখে, রাধা নাম লিখে গড়াগড়ি দিচ্ছেন। আচ্ছা, এদিকে তো কৃষ্ণ রাধা কুণ্ড তীরে, আর রাধারানী কি করছেন আমরা আস্বাদন করব। রাধারানী বসনে বদনটা ঢেকে বসে আছেন, সখীরাও কারুর মুখে কোনো কথা নেই। আজকে ভয়ে সবাই তটস্থ, কি আছে ভাগ্যে জানি না। গোবিন্দ তো চলে গেছেন কুঞ্জ ছেড়ে। সুখ আর শাড়ি ডালে বসে কথোপকথন করছে। সুখ বলছে, শাড়ি এই রাধার গুণ কীর্তন করিস কিরে? তুই বলিস নাকি রাধারানী দয়াময়ী, রাধারানী কৃপাময়ী, এই রাধার দয়া, এই রাধার কৃপা। হ্যাঁ রে, রাধার চাইতে মা ঈশানী ভালো। কি বললাম বলো তো? রাধার চাইতে মা কালী ভালো। স্বামীকে কোথায় রেখেছে? জোরে বলো, তাড়াতাড়ি বলো, স্বামীকে কোথায় রেখেছে? পায়ের তলায়। তাহলে মা কালী ভালো না? মা কালী ভালো কি না বলো? স্বামীকে পায়ের তলায় রেখেছে। আর গোবিন্দ চরণ দুটো ধরে কত কাঁদলেন, কত সাধলেন। একবারও রাধারানী বদন পানে ফিরে চাইলেন না। এই রাধার গুণ কীর্তন। আহা, রাধার চাইতে মা কালী ভালো। কেমন? বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, আহারাই আমাদের, আহারাই আমাদের, রাই আমাদের, শ্যাম তোমাদের রাই আমাদের। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহ, সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহ, সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহ, সুখী বলে আমার কৃষ্ণ মদন মোহ। আহা শাড়ি বলে আমার রাধা, হরি বলে আমার রাধা, শাড়ি বলে আমার রাধা, হরি বলে আমার রাধা। বামে যতক্ষণ নইলে শুধুই মদন। বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের, বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের। সুখী বলে আমার কৃষ্ণ বাসি করে গান, সুখী বলে আমার কৃষ্ণ বাঁশি করে গান। বলছি আমরা ঘেমে যাচ্ছি, তোমাদের ঘাম বেরোচ্ছে না? আমরা দেখো গা দিয়ে ঘাম বেরিয়ে গেল, তোমাদের যেন চাদর গায়ে দিয়ে বসে আছে। হ্যাঁ, উলুধ্বনি কম হচ্ছে, যার জন্যে ঘাম বেরোচ্ছে না। কোথায় দাও? সুখী বলে আমার কৃষ্ণ বাসি করে গান, সুখী বলে আমার কৃষ্ণ বাঁশি করে গান। সুখী বলে আমার কৃষ্ণ বাঁশি করে গান। আহা শাড়ি বলে সত্য বটে, হরি বলে সত্য বটে, শাড়ি বলে সত্য বটে, হরি বলে সত্য বটে।
মিছাই যে গান বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের সুখে বলে আমার কৃষ্ণ গিরি ধরে ছিল আহা শাড়ি বলে শক্তিটা কে দিল শাড়ি বলে আমার রাধা আহা শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের বৃন্দাবন বিলাসিনী রাই আমাদের অনেক বড় অনেক লম্বা তোমরা বাড়িতে প্রত্যেকদিন গাইবে গাইবে আর কীর্তন শুনবে আর হাতে কাজ করবে কেমন তাহলে সেই সুখ সারি রাধার চাইতে মা কালী ভালো কেমন সুখ মুখে শুনি তখন ওই ছনবাচ মুখে শুনি তখন ওই ছোট বছর আপনার চরণ পদ্ম করি নিরীক্ষণ আপনার চরণ কত করি নিরীক্ষণ চরণ তলে দেখে বধূ নাই চরণ তলে দেখে বধূ না চরণ তলে দেখে বধূ না সেধে কেঁদে চলে গেছে চরণ তলে দেখে বধূ নাই চলে গেছে চরণ তলে দেখে বধূ না আহা সেধে কেঁদে চলে গেছে রাধা বিরোহিনী শ্যাম চলে গেছে আহা রাধা বিরোহিনী শ্যাম চলে আহা গেছে চরণ তলে দেখে বধূ নাই চরণ তলে দেখে বধূ না আপনার চরণ পদ্ম করি নিরীক্ষণ আপনার চরণ পদ্মে করি নিরীক্ষণ চরণ তলে দেখছে কৃষ্ণ নেই ঘোমটাটা তুলে দিলেন রাধারানী ললিতা বিশাখা আমি না হয় মান করেছিলাম তোরা তো মান করিসনি আমি না হয় বধূর প্রতি বিমুখ হয়েছিলাম তোরা তো বিমুখ হসনি তোরা আমার হয়ে আমার বধূকে কেন হৃদয়ে ধরে রাখলি না বল তোরা তো আমার শিশুকালের সঙ্গী তুই তো আমার শিশুকালের বান্ধবী তা আমার হয়ে আমার বধূকে ধরে রাখতে পারলি না হ্যাঁ এখন আমি কোথায় যাব এখন আমি কার কাছে যাব